শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। নতুন এই বছরটি শেষ হতে আরো 240 দিন বাকি, অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের 125তম দিন। আজ মঙ্গলবার 5 মে 2026 খ্রিস্টাব্দ, 22 বৈশাখ গ্রীষ্মকাল 1433 বঙ্গাব্দ, 17 জিলকদ 1447 হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 29 মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় সকাল 5টা 21 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস, আর ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। তাই তো শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। প্রতি বছর 5 মে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। একজন সন্তান সম্ভাবনা মায়ের গর্ভধারণ থেকে শুরু করে প্রসব এবং পরবর্তী সময়ে মা ও শিশুর নিবিড় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফ বা ধাত্রীদের যে অসামান্য অবদান, তাকে স্বীকৃতি জানাতেই এই বিশেষ দিনটির উদ্ভব। 1992 সালে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফস বা ICM আনুষ্ঠানিকভাবে এই দিবসটি পালনের সূচনা করে। বর্তমানে বিশ্বের 100টিরও বেশি দেশে এই দিনটি গুরুত্বের সাথে উদযাপিত হচ্ছে। একটি সুস্থ জাতি গঠনে মিডওয়াইফদের ভূমিকা অপরিহার্য। তারা কেবল প্রসবকালীন সহায়তাই করে না, বরং তারা প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং নবজাতকের প্রাথমিক পরিচর্যা বিষয়েও দক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দক্ষ মিডওয়াইফ দ্বারা প্রসব করানো হলে মাতৃমৃত্যু এবং নবজাতকের মৃত্যুর হার প্রায় 80% কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে উন্নত হাসপাতালের সুবিধা সবার নাগালে নেই, সেখানে মিডওয়াইফরাই গর্ভবতী নারীদের প্রধান ভরসা হয়ে দাঁড়ান। আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালনের মূল লক্ষ্য হল মিডওয়াইফ পেশার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং এই পেশায় নিয়োজিতদের উৎসাহিত করা। প্রতি বছর এই দিবসের জন্য একটি নির্দিষ্ট থিম বা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়, যা সমসাময়িক বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জগুলোর উপর আলোকপাত করে। এই দিনটি নীতি নির্ধারকদের মনে করিয়ে দেয় যে একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে মিডওয়াইফদের সংখ্যা বৃদ্ধি এবং তাদের মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা কতটা জরুরি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও সারা বিশ্বে দক্ষ মিডওয়াইফের ব্যাপক ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে সামাজিক অবজ্ঞা বা
পেশাগত সুযোগ সুবিধার অভাবে দক্ষ জনবল এই পেশায় আসতে আগ্রহী হয় না। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রসারে মিডওয়াইফারি এখন একটি স্বীকৃত ও বিজ্ঞানসম্মত পেশা। বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে মিডওয়াইফারি শিক্ষার প্রসারে কাজ চলছে, যার ফলে প্রান্তিক জনপদে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একজন মিডওয়াইফ শুধু একজন স্বাস্থ্যকর্মী নন, তিনি একটি নতুন জীবনের আগমনে পরম মমতায় ঢাল হয়ে দাঁড়ান। নিরাপদ মাতৃত্ব এবং সুন্দর আগামীর জন্য মিডওয়াইফদের যথাযথ মূল্যায়ন এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা আমাদের নৈতিক দায়িত্ব। 5 মে হোক সেই অঙ্গীকারের দিন, যেখানে প্রতিটি মা সুস্থ থাকবেন এবং প্রতিটি শিশু পৃথিবীতে আসবে নিরাপত্তার সাথে। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটিতে মিডওয়াইফ দিবসের ইতিহাস সম্পর্কে। আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। বিশাল এই পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য আর প্রাণের অদ্ভুত সব কারুকাজ। কত শত বিচিত্র প্রাণী আর পতঙ্গ, যাদের এক একজনের জীবনধারা আমাদের কল্পনার চেয়ে বিস্ময়কর। প্রকৃতির এই অবারিত বৈচিত্র্য সম্পর্কে আমাদের কতটুকুই বা জানা আছে? আজকের আয়োজনে আমরা তুলে ধরব সেই সব রোমাঞ্চকর ও অজানা কিছু তথ্য, যা আপনাকে নতুন করে ভাবিয়ে তুলবে। চলুন তবে জেনে নেই পৃথিবীর কিছু অদ্ভুত প্রাণের অজানা গল্প আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। 5 মে বিশ্বজুড়ে সিনকো ডি মায়ো উৎসব পালিত হলেও বিড়াল প্রেমীদের কাছে দিনটি সিনকো ডি মিও হিসেবে পরিচিত। এটি মূলত বিড়ালদের প্রতি ভালোবাসা প্রকাশ, তাদের যত্ন নিশ্চিত করা এবং আশ্রয়হীন বিড়ালদের দত্তক নিতে উৎসাহিত করার একটি মজার ও সচেতনতামূলক দিন। তাই আমাদের আজকের জানেন কি সেগমেন্টে থাকছে বিড়াল নিয়ে কিছু তথ্য। বিড়াল কেবল একটি পোষা প্রাণীই নয়, বরং এটি মানুষের অন্যতম প্রাচীন এবং বিশ্বস্ত সঙ্গী। বিড়ালের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। ধারণা করা হয় প্রায় 10,000 বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ায় বন্য বিড়াল প্রথম মানুষের সংস্পর্শে আসে। তবে বিড়ালকে দেবতুল্য মর্যাদায় নিয়ে গিয়েছিল প্রাচীন মিশরীয়রা। তারা বিড়ালকে পবিত্র মনে করত এবং বিড়ালের ক্ষতি করাকে অপরাধ হিসেবে গণ্য করত। কালক্রমে সেই বন্য বিড়ালগুলোই আজকের গৃহপালিত বিড়ালে রূপান্তরিত হয়েছে। বিড়াল তাদের স্বতন্ত্র ব্যক্তিত্বের জন্য খুবই পরিচিত। এরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী এবং দিনের বড় একটি সময় নিজেদের শরীর চেটে পরিষ্কার রাখতে ব্যয় করে। বিড়ালের শ্রবণ শক্তি এবং রাতের অন্ধকারে দেখার ক্ষমতা প্রখর। এদের শরীরে নমনীয় কঙ্কাল কাঠামো এবং বিশেষ এক ধরনের পেশি থাকে, যা তাদের উঁচু স্থান থেকে নিচে পড়ার সময় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বিড়ালের মিউ ডাকটি কি মূলত মানুষের সাথে যোগাযোগের জন্য সংরক্ষিত, আর এদের পোরিং বা গড়গড় শব্দ কেবল সন্তুষ্টি নয়, বরং শারীরিক নিরাময়েও সহায়তা করে। সিনকো ডি মিও এর মতো দিবসগুলো আমাদের মনে করিয়ে দেয় যে একটি সুস্থ বিড়ালের জন্য সঠিক পুষ্টি, নিয়মিত টিকাদান এবং মানসিক উদ্দীপনা জরুরি। বিড়ালকে মানসম্মত প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া উচিত এবং পানি শূন্যতা রোধে পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা প্রয়োজন। এছাড়া বিড়ালের নখ কাটা, লোম ব্রাশ করা এবং তাদের থাকার জায়গা পরিষ্কার রাখা তাদের দীর্ঘায়ু নিশ্চিত করে।
গবেষণায় দেখা গেছে বিড়াল পুষলে মানুষের মানসিক চাপ এবং রক্তচাপ হ্রাস পায়। বিড়ালের সঙ্গ একাকিত্ব দূর করে এবং মানুষের মনে প্রশান্তি আনে। একজন বিড়াল প্রেমীর কাছে এই ছোট প্রাণীটি পরিবারের সদস্যের মতোই প্রিয়। চিনকো দি মিও কেবল মেক্সিকান সংস্কৃতির সাথে একটি মজার শব্দশৈলী নয়, এটি বিড়ালদের অধিকার এবং সুরক্ষার একটি প্রতীক। রাস্তায় ঘুরে বেড়ানো বিড়ালদের প্রতি সহানুভূতি প্রদর্শন এবং তাদের একটি নিরাপদ আশ্রয় প্রদানই হতে পারে এই দিবসের প্রকৃত সার্থকতা। আপনার প্রিয় বিড়ালটির সাথে সময় কাটিয়ে এবং তাদের বিশেষ কোনো খাবার উপহার দিয়ে আপনিও এই আনন্দময় দিবসটি উদযাপন করতে পারেন। দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে চিনকো দি মায়ো দিবসের বৈশিষ্ট্য সম্পর্কে। 21শে সকালের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে। জানার কোনো শেষ নেই, আর মানুষের জানার আগ্রহেরও কোনো সীমানা নেই। মাঝে মধ্যে আমাদের মনে হয় আমরা অনেক কিছুই আয়ত্ত করেছি, আবার পরক্ষণেই অজানার বিশালতা দেখে মনে হয় আসলে আমরা কতটুকুই বা জানি। এই জানা আর অজানা দোলাচলেই লুকিয়ে আছে প্রকৃত জ্ঞান। আপনাদের জানার এই অদম্য কৌতূহলকে তৃপ্ত করতে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের চারপাশে জানা অজানা সব চমকপ্রদ তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টে। 1809 সালের 5 মে মার্কিন ইতিহাসের এক স্মরণীয় দিন। এই দিনে মেরি কিউরি প্রথম মার্কিন নারী হিসেবে নিজের নামে একটি পেটেন্ট লাভ করার গৌরব অর্জন করেন। তার এই অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্য ছিল না, বরং এটি ছিল তৎকালীন প্রতিকূল সমাজ ব্যবস্থায় নারী উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য এক বিশাল মাইলফলক। মেরি কিউরি কানেকটিকাটের সাউথ কিলিংলি এলাকার বাসিন্দা ছিলেন। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে হেট বা টুপি তৈরির শিল্প বেশ জনপ্রিয় ছিল। মেরি কিউরি খড় বা শনের আঁশের সাথে রেশম সুতা বা সিল্ক বুনে টুপি তৈরির একটি সম্পূর্ণ নতুন এবং সাশ্রয়ী কৌশল উদ্ভাবন করেন। তার এই পদ্ধতিতে তৈরি টুপিগুলো ছিল অত্যন্ত টেকসই এবং দেখতে বেশ আকর্ষণীয়। 1809 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মেডিসন তার এই উদ্ভাবনের জন্য পেটেন্ট নথিতে স্বাক্ষর করেন। সে সময় নারীদের নিজস্ব সম্পত্তি বা মেধা অর্জনের অধিকার অত্যন্ত সীমিত ছিল, তাই মেরি কিউরির এই স্বীকৃতি ছিল এক যুগান্তকারী ঘটনা। মেরি কিউরির এই উদ্ভাবন এমন এক সময় এসেছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র নেপোলিয়নীয়রা যুদ্ধের সময় ব্রিটেন ও ফ্রান্স থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছিল। তৎকালীন মার্কিন সরকার দেশীয় শিল্পকে উৎসাহিত করার নীতি গ্রহণ করেছিল। মেরির উদ্ভাবিত সাশ্রয়ী টুপি তৈরির পদ্ধতি কানেকটিকাটের স্থানীয় টুপি শিল্পে বিপ্লব নিয়ে আসে। এতে কেবল কর্মসংস্থানের সুযোগই তৈরি হয়নি, বরং মার্কিন অর্থনীতিতে নারীদের অংশগ্রহণের একটি নতুন পথ উন্মোচিত হয়। তৎকালীন ফার্স্ট লেডি ডলি ম্যাডিসন মেরি কিউরির এই অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছিলেন এবং একে মার্কিন শিল্পের জন্য একটি বড় বিজয় হিসেবে গণ্য করেছিলেন।
1836 সালের একটি অগ্নিকাণ্ডে মার্কিন পেটেন্ট অফিসের অনেক নথির সাথে মেরির মূল পেটেন্ট ফাইলটি দুর্ভাগ্যবশত পুড়ে যায়। তবে তার এই কৃতিত্বের ইতিহাস মুছে যায়নি। মেরি কিউরি প্রমাণ করেছিলেন যে উদ্ভাবনী শক্তি কেবল পুরুষের একচেটিয়া অধিকার নয়। তিনি পরবর্তী প্রজন্মের অসংখ্য নারী বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। বিংশ শতাব্দীতে এসে মেরির এই অবদানকে পুনরায় গুরুত্বের সাথে মূল্যায়ন করা হয় এবং 2006 সালে তাকে মরণোত্তর ন্যাশনাল ইনভেস্টর্স হল অফ ফেম এ অন্তর্ভুক্ত করা হয়। মেরি কিউরির উদ্ভাবন আজ আমাদের শেখায় যে সামান্য খড় আর রেশম সুতা দিয়েও ইতিহাসের পাতায় নাম লেখানো সম্ভব, যদি থাকে সৃজনশীলতা আর হার না মানা মানসিকতা। 5 মে তাই কেবল একটি তারিখই নয়, এটি মেধা ও নারীর ক্ষমতায়নের এক চিরন্তন স্মারকও বটে। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে। 21শে সকালে এ পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। মে মাসের প্রথম শনিবার সাধারণত ইন্টারন্যাশনাল হার্ব ডে বা আন্তর্জাতিক ভেষজ দিবস হিসেবে উদযাপিত হয়। উত্তর গোলার্ধে মে মাসে বসন্তকাল থাকে, তাই এই সময়ে অনেক ঔষধি ও পুষ্টিকর গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভেষজবিদরা এই সময় ড্যান্ডেলিয়ন, নেটল, চিকউইড, হথর্ন এবং সুইট উডস সংগ্রহের পরামর্শ দেন, যেগুলোর ঔষধি গুণ রয়েছে। আর আমরা জানবো ড্যান্ডেলিয়ন সম্পর্কে কিছু মজার তথ্য আমাদের এই সেগমেন্টে। ড্যান্ডেলিয়ন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এক অপূর্ব ভেষজ উদ্ভিদ, যা এর উজ্জ্বল হলুদ ফুল এবং রোমান্টিক বীজের গঠনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি মূলত সূর্যমুখী পরিবারের অন্তর্ভুক্ত। গাছটি সাধারণত আকারে ছোট হয়। মাটির সমান্তরালে থাকা সবুজ পাতার গুচ্ছ বা রোসেট থেকে লম্বা বৃত্তের আগায় ফুল ফোটে। এর পাতাগুলো দাঁতালো এবং গভীরভাবে খাঁজ কাটা থাকে, যার থেকে ফরাসি নাম ডেন্ট ডি লায়ন বা সিংহের দাঁত থেকে ড্যান্ডেলিয়ন নামটি এসেছে। ড্যান্ডেলিয়ন ফুলের সৌন্দর্য অত্যন্ত চমৎকার। বসন্তকালে যখন এর উজ্জ্বল হলুদ পাপড়িগুলো সূর্যের দিকে মুখ করে হাসে, তখন মাঠ ঘাট এক অন্যরকম শোভা পায়। তবে এর সবচেয়ে আকর্ষণীয় রূপটি দেখা যায় ফুল যখন ফলে বা বীজে রূপান্তরিত হয়। হলুদ পাপড়ি ঝরে গিয়ে সেখানে সাদা, তুলতুলে এবং গোলাকার এক চমৎকার গোলক তৈরি হয়। এর প্রতিটি বীজের মাথায় ছাতার মতো রোমশ অংশ থাকে, যা সামান্য বাতাসে প্যারাশুটের মতো উড়ে বহুদূর ছড়িয়ে পড়ে। শৈশবে অনেকেই এই সাদা গোলককে ফুঁ দিয়ে উড়িয়ে আনন্দ পান। প্রজাতির দিক
ভেষজ বা ঔষধি গুণের জন্য ড্যান্ডেলিয়ন প্রাচীনকাল থেকে সমাদৃত। এর শিকড় থেকে শুরু করে ফুল সবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে এবং পটাশিয়াম রয়েছে। চিকিৎসা বিজ্ঞানে এটি লিভার ও কিডনির কার্যকারিতা বাড়াতে ব্যবহৃত হয়। এর চা হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। এছাড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং চর্মরোগের উপশমেও এর কার্যকারিতা রয়েছে। ড্যান্ডেলিয়ন দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্টটিতে ড্যান্ডেলিয়ন উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে। 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 ইমেইল সকাল@21.tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/etv lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছে আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায়। আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল।